হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য নিউ ভিডিও। সো আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব একটা সুইং হাই এবং সুইং লো থেকে আমরা প্রপার পারফেক্ট কিভাবে এন্ট্রি নেব এবং ইউজিং আ স্মল স্টপ লস কিভাবে আমাদের একটা বড় রিস্ক টু রিওয়ার্ড রেশিও আমরা কিন্তু অ্যাচিভ করব। অ্যাট লিস্ট আমি এখানে ধরে রাখছি 1:10 আমাদের কিন্তু রিস্ক টু রিওয়ার্ড রেশিও হবে। সো আমি হাইলি রেকমেন্ড করব আমাদের যারা যারা সাবস্ক্রাইবার আছে এই ভিডিওটার জন্য তারা দেখে, এবং ভিডিওটা যদি তারা দেখে নেয় তাহলে আমি এটুকু গ্যারান্টি সহকারে বলতে পারি যে তাদের কোনো এন্ট্রি সম্পর্কে অন্তত ভুল যে ধারণাগুলো ছিল সেগুলো কিন্তু আর থাকবে না। ওকে, সো যাই হোক, চলো আমরা চার্টে এসেছি। এবার আমরা ভিডিওটাকে দেখছি কিভাবে আমরা এন্ট্রি করব, প্রপার অ্যাকুমুলেশন জোন কিভাবে এন্ট্রি করব, প্লাস যদি আমরা অ্যাকুমুলেশন জোনে এন্ট্রি নিই তাহলে কি হবে, কিংবা আমাদের সুইং হাই সুইং লোতে যদি এন্ট্রি নিই তাহলে আমাদের রিস্ক টু রিওয়ার্ড রেশিওটা কেমন আসবে। ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, শেষে তোমাদের জন্য একটা পারফেক্ট আমি সেট আপ দেবো। তো সেই সেট আপে অবশ্যই যদি তোমরা কাজ করো ডেফিনেটলি 1:10 অ্যাচিভ করবে। হ্যাঁ, আমি এখানে একটা ডিসক্লেমার দিয়ে দিচ্ছি, এখানে কিন্তু তোমাদের এন্ট্রিটা হয়তো তুমি সপ্তাহে দেখা গেলো দুটো তিনটে এন্ট্রি পেলে, কিন্তু এই দুটো তিনটে এন্ট্রি যেটা পাবে না সেটা পারফেক্ট একটা এন্ট্রি হবে। ওকে, চলো যাওয়া যাক এবং ভিডিওটাকে শুরু করা যাক। দেখো, একটা কথা তোমাদের বলে দিই, সেটা মাথায় রাখতে হবে কি, আমাদের এন্ট্রি যদি পারফেক্ট হয় আমাদের কিন্তু স্টপ লস ছোট হবে, আর এন্ট্রি যদি বড় হয় তাহলে কিন্তু স্টপ লস অনেক বড় হবে, আর এন্ট্রি যদি ভুল হয় তাহলে কিন্তু স্টপ লস হিট হবে। বোঝা গেল? এই হচ্ছে তোমাদের সিনারিও। এবার আমরা বলি কিভাবে আমরা এন্ট্রি করবো। দেখো, আমরা জানি যে মার্কেট আপ ট্রেন্ড কিংবা ডাউন ট্রেন্ডে যখন থাকে মার্কেট কিন্তু একবারে ওঠে না। মার্কেট কি করে, ধরো সাপোজ সুইং হাই মারলো, টাইম পাস করলো, একটু নামালো, দেন আবার উঠলো, টাইম পাস করলো, নামালো, একটু টাইম পাস করলো, দেন আবার উঠলো। এই যে লেভেলটা, এই দুটো লেভেল প্লাস মার্কেটের একটা স্ট্রাকচার আমি তোমাকে দেখে দিচ্ছি, তারপরে দেখো ক্যালকুলেশন গুলো কিভাবে কাজ করে, ডেফিনেটলি তোমরা কিন্তু বুঝতে পারবে। ওকে, দেখো একটা জিনিস দেখো, মার্কেটে যখনই এরকম স্ট্রাকচার ক্রিয়েট হয়, কারণ জানো মার্কেট কিন্তু এইভাবেই চলে। আমরা একটা জিনিস মাথায় রাখি, যেমন ধরো এটা আমার কি জানি, এটা আমরা হচ্ছে প্রপার একটা ডিমান্ড জোন জানি। ওকে, এটা আমার কি জানি, একটা ধরো সাপোজ স্মল সাপ্লাই আমি মনে করলাম, এখানে আমার স্মল সাপ্লাই মনে করলাম, এখানেও স্মল সাপ্লাই মনে করলাম, ঠিক আছে। এবার দেখো, যখনই মার্কেটে ডিমান্ড আসে ডিমান্ডের মানেটা কি আগে বুঝতে হবে। এখানে কারা অ্যাক্টিভ থাকে, অবভিয়াসলি এখানে বায়ার অ্যাক্টিভ থাকে। ওকে, সেলার বায়ারের যদি তোমাদের সেলার বায়ার নিয়ে পুরো ফুল ভিডিও জানতে হয় ডেফিনেটলি আমাদের ইউটিউব চ্যানেল আছে, দেখে নিতে পারো। আমাদের শরীরটা আজ একটু খারাপ আছে, তো ডেফিনেটলি আই থিঙ্ক একটু নর্মাল সাউন্ড আসছে, অসুবিধা নেই, একটু ম্যানেজ করে নেবে। দেখো, তোমাদের জন্য কিন্তু আমি প্রতিদিন ভিডিও আপলোড করছি, তো ডেফিনেটলি আমার শরীর খারাপ থাকুক কি ভালো থাকুক ডাজেন্ট ম্যাটার, তোমাদের প্রত্যেকদিন 7টার সময় ভিডিও পেয়ে যাবে, এটুকু আমার গ্যারান্টি। ইচ অ্যান্ড এভরি ডে, ঠিক আছে, পেয়ে যাবে, সানডে হোক মানডে হোক যে কোনো টাইম। যাই হোক, দেখো আমি যখনই কোনো প্রাইস বাই করছি, আমরা এখানে কি থাকে, ডিমান্ডে বায়ার থাকে আমরা জানি। তো ডিমান্ডে যদি বায়ার থাকে, বায়ারদের এসএল থাকবে এখানে কিংবা এখানে, এখানে আবার কেউ বাই করলো তাদের এসএল থাকবে নিচে, এখানে কেউ বাই করলো তাদের এসএল থাকবে নিচে। বুঝে গেল? তাহলে দেখো একটা জিনিস, যখনই বাইং আসে, যখনই আমাদের বাইং আসে তখন কিন্তু আমরা কিন্তু ডিমান্ড থেকেই বাই করি, সেলিং আসলে আমরা কিন্তু সাপ্লাই থেকে এটাকে সেলিং। বোঝা গেল? এবার দেখো, মার্কেটের সিনারিও কখন চেঞ্জ হয়, লোকে ভুলটা কি করে, লোকে ভুলটা করে হচ্ছে যখনই কোনো মার্কেটে কোনো অ্যাকিউমুলেশন জোন ক্রিয়েট হয়, সাপোজ এইরকম লেভেল ক্রিয়েট হচ্ছে বা আমাদের এইরকম অ্যাকিউমুলেশন জোন ক্রিয়েট হচ্ছে, লোকে না ভুলটা কোথায় করে, লোকে ভুলটা করে হচ্ছে এই যে জায়গাগুলোই, এই জায়গাগুলো তারা এন্ট্রি নিয়ে নেয়, এই জায়গাগুলোই তারা কিন্তু এন্ট্রি নিয়ে নেয়, এই জায়গাগুলো তারা কিন্তু এন্ট্রি নিয়ে নেয়, যাদের ফলে কিন্তু তাদের ক্যাপিটাল কিন্তু পুরোটাই ওয়াইপ আউট হয়ে যায়। কেন আমি বলছি, দেখো তুমি একটা প্ল্যান করো, ধরো সাপোজ তুমি দিনে 3টে ট্রেড করছো, আমি মানলাম, তুমি সপ্তাহে বা উইকে ডিসাইড করো যে তুমি দুটো সুইং ট্রেড করবে, দুটো সুইং ট্রেড করবে, যার ইস টু রেশিও থাকবে অ্যাটলিস্ট 1:20 বা 1:10, এটা থাকলো। এবার দেখো ক্যাপিটালটা গ্রো হয় কিভাবে, আমরা যখনই কোনো ট্রেড নিই, আমরা যদি ডিমান্ড থেকে ট্রেড নিই, সাপোজ মার্কেটে আমার এখানে ডিমান্ড রয়েছে, আমরা এই ডিমান্ড জোন থেকে ট্রেড নিচ্ছি, ডিমান্ড জোন থেকে আমরা ট্রেড নিচ্ছি, তাহলে তুমি একটা ক্যালকুলেশন করো, যদি ডিমান্ড জোন থেকে আমরা প্রপার ট্রেড নিই তাহলে আমাদের এসএলটা কত থাকবে, হার্ডলি এই লেভেলটা নিচে আমাদের এসএল থাকবে, হার্ডলি এখানে আমাদের এসএল থাকছে। বোঝা গেল? টার্গেট থাকছে কি, তোমার যতক্ষণ না সাপ্লাই আসছে, মেন যে সাপ্লাইটা,
এই সাপ্লাই পর্যন্ত কিন্তু তুমি ইজিলি এটাকে টার্গেট রাখতে পারো। কেমন? মার্কেট কিন্তু, ধরো সাপোজ আমি যদি এখানে মুছে দিই, দেখো সেম সিনারিও আমি এখানে অ্যাড করছি, সেম সিনারিও দেখো, ডিমান্ড আসলো, আমরা এখানে আমাদের এসএল থাকলো, মার্কেটে আমরা যদি বাইং করি এখান থেকে, আমরা ধরো সাপোজ মনে করলাম $10 এসএল রাখছি, কিন্তু $10 এগেনস্টে আমাদের টার্গেটটাও কিন্তু বড় হবে, তাই নয় কি? সাপ্লাই গিয়ে আমরা এটাকে সেল করে দিই। এবার তুমি যদি ভাবো একটা কথা, তুমি ধরো সাপোজ এখানে বা এখানে কোথাও বাই করছো, আমি মনে করলাম যে এখানে বাই করছো, ঠিক আছে, এখানে তুমি বাই করলে, তাহলে তোমাদের যদি এখানে বাই করো, তোমাদের এসএল কত থাকছে? মিনিমাম এত বড় এসএল রাখতেই হবে, আমি বললাম, বা লাস্ট সুইং লো, তোমাদের এত পর্যন্ত কিন্তু এসএল রাখতে হবে। তাহলে এসএল এর যদি রেশিওটা দেখো, অ্যাটলিস্ট এসএল এর রেশিওটা কি হবে, এই লেভেল থেকে শুরু করে এই লেভেল পর্যন্ত কিন্তু তোমার এসএল হয়ে যাচ্ছে। বোঝা গেল? তাহলে এই লেভেলটা যদি তোমার এসএল হয়, তুমি টার্গেট কত দূর নেবে? লাস্ট সুইং হাই পর্যন্ত তুমি টার্গেট নেবে। তাহলে দেখো, তুমি যদি লাস্ট সুইং হাই পর্যন্ত তোমার টার্গেট নাও, তাহলে তুমি এটুকু টার্গেট হচ্ছে। অ্যাটলিস্ট দেখো, তাহলে তোমার আলটিমেটলি কি হলো, এখানে যদি আমি দেখি অ্যাটলিস্ট 1:1 এর একটু আই থিঙ্ক বেশি, এটা তোমার টার্গেট হয়ে গেল, আর এটা তোমার এসএল হয়ে গেল। তাহলে বোঝো, তুমি এখানে এন্ট্রি নিলে তোমার ঠিক হবে না, তুমি যদি এই লেভেলে কোনো এন্ট্রি নাও তাহলে তোমার পারফেক্ট হবে? বলো দেখি। তোমরা স্মার্ট, আমি জানি, তোমরা বুঝে যাবে যে এন্ট্রিটা কোথায় নেয় আর মানুষ ভুলটা কোথায় করে। যখনই দেখো কোনো এন্ট্রি হয়, মানুষ কিন্তু এখানে এন্ট্রি নিচ্ছে, এখানে এন্ট্রি নিচ্ছে, এখানে এন্ট্রি নিচ্ছে, এখানে এন্ট্রি নিচ্ছে, আর এই লেভেলগুলো এন্ট্রি নিচ্ছে। মার্কেট কিন্তু এই লেভেলগুলোই কিন্তু বায়ার আর সেলারদের কিন্তু মার্কেটের পজিশনগুলো অ্যাক্টিভ করানোর জন্য লোভ দেখায়, যে আমি এখান থেকে উঠে যাব, এখান থেকে উঠে যাব, আলটিমেটলি এখানে টাইম পাস করবে। ক্লিয়ার? তুমি যদি এই লেভেলটাকে অ্যাভয়েড করে দাও, সিম্পল এই লেভেলগুলোকে বাদ দিয়ে দিবে তোমার ট্রেডের লাইফ থেকে বা ট্রেডিং কেরিয়ারের এখান থেকে, এই লেভেলগুলোকে সিম্পলি বাদ দাও। তাহলে ভাবো, যদি তুমি এই লেভেলগুলোকে বাদ দাও, তাহলে তোমার ক্লিয়ার কাট একটা রেশিও থাকছে। ক্লিয়ার কাট রেশিওটা কি হচ্ছে? হয় তুমি টপে সেল করবে, এখানে সেল করবে, না হয় তুমি এখানে আবার বাই করবে, না হয় তুমি এখানে বাই করবে। তাহলে আলটিমেটলি দেখো, তোমার যদি, তুমি যদি 10টা ট্রেডও নাও, তার মধ্যে তোমার যদি 9টা ট্রেডের এসএলও যায়, আমি মনে করলাম মোটামুটি অ্যাপ্রক্স, অ্যাপ্রক্স 9টা ছাড়ো, তুমি একটা কাজ করো, এখানে তুমি 10টা ট্রেড নিয়েছো, তার মধ্যে তোমার 8টা ট্রেডে লস গিয়েছে। কটা ট্রেডে? 8টা ট্রেডে আমার লস গিয়েছে। 8টা ট্রেডে লস গিয়ে যদি আমি $10 করে ধরি, আর ধরো $80 আমার লস গেল, $80 আমার লস গেল, এইখানে গেমটা কোথায় পল্টাবে? এখানেই পল্টাবে। দেখো, তোমার এখানে ছোট ছোট $10 লস ছিল, তুমি 8টা ট্রেডে $80 লস করলে। তোমার একটা এমন ট্রেড দরকার বা দুটো এমন ট্রেড দরকার মাসে, যেখানে তুমি কিন্তু বড় টার্গেটকে অ্যাচিভ করতে পারবে। আর হাইলি রেকমেন্ডেড, আমি বলবো কেন, এই ভিডিওটা কিন্তু সচরাচর কোনো ইউটিউবার বানায়নি, বানাবেও না, আর এসব কেউ বলবেও না। আমি তোমাদের বলছি কেন, কারণ তোমরা সবই মিডিল ক্লাস লোকে, আমরাও দেখো, আমিও মিডিল ক্লাস লোক। তো মিডিল ক্লাসদের একটা রেশিও থাকে কি, যে আমাদের স্মল ক্যাপিটালটা কিভাবে গ্রো করব। ওকে? তো তুমি যদি সপ্তাহে, দিনে বা সপ্তাহে তুমি দুটো ট্রেড করছো সুইং ট্রেড, আমি মনে করলাম সুইং ট্রেড প্রথম সপ্তাহে তোমার দুটো লস গেল, পরের সপ্তাহে দুটো লস গেল, এরকম করতে করতে লাস্ট উইকে এসে তোমার দুটো ট্রেড নিলে দুটো ট্রেডে কিন্তু প্রফিটে যাবে। আর আমি এটুকু গ্যারান্টি দিতে পারি, আমাদের যেসব ভিডিওগুলো আছে, যদি কোনো স্টুডেন্ট বা কেউ যদি দেখে ভিডিওগুলো, আমি ডেফিনেটলি বলবো, এইখানে এই যে 10টা ট্রেড বললাম সুইং ট্রেড, তার মধ্যে ইজিলি, ইজিলি 4টে কিন্তু ওরা অ্যাচিভ করতে পারবে। আমি 4টেও ছেড়ে দিলাম, আমি দুটো ধরলাম। আমি যদি দুটো রাখি মার্কেটে, আমি যদি দুটো রাখি, আমার এসএল গেল কত? এসএল যদি আমার $80 যায়, আমি মনে করলাম $8 এসএল, $10 করে রেখেছি, $80। তাহলে তুমি এটা ভাবো, এইখান থেকে এইটুকু আমি $10 এসএল রাখছি, তাহলে এইখানে, এখানে, 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 এই যে এখানে, তাহলে এতদূর পর্যন্ত যদি তোমার মার্কেট তোমার ফেভারে যায়, আর তুমি যদি তাকে হোল্ড করতে পারো, তাহলে তোমার অ্যাটলিস্ট একটা ট্রেডে মিনিমাম থেকে মিনিমাম, আমি বললাম, এখানে যদি তোমার $10 থাকে, আমি মনে করলাম এখানে 1:15 তুমি অ্যাচিভ করেছো, $150 তোমার কিন্তু হয়ে গেল। তাহলে এরকম তুমি দুটো ট্রেড ধরলে 150 কত হলো? 300, মানে $300 তোমার কিন্তু প্রফিট থাকলো। তুমি লস করলে কত? $80। বাদ দাও, অ্যারাউন্ড $220 কিন্তু তোমার প্রফিটে থাকলো। ক্লিয়ার? দেখো আমি আবার বলছি,
আমি সব এখানে মুছে দিলাম, সব মুছে দিচ্ছি। বিষয়গুলো ঠান্ডা মাথায় বোঝো আমি কি বোঝাচ্ছি, কারণ দেখো ভিডিও বানাতে খুব কষ্ট হয়, অনেক টপিক বাছতে হয় যেগুলো কি তোমাদের কোনটা সুইটেবল হবে কোনটা সুইটেবল হবে না সেই সব নিয়ে কিন্তু আমরা অনেক আলোচনা করি, ঠিক আছে? তো দেখো মার্কেটে যখনই আমরা কোনো এই যে লেভেলগুলো, এই যে লেভেলগুলো থেকে আমরা যখন বাই করছি বা সেল করছি, তাহলে আমি মনে করলাম আমার এখানে আমার $80 লস গিয়েছিল। $80 আমার লস গিয়েছিল, আমি $300 প্রফিট করলাম। আর প্রফিটের শেষে গিয়ে তোমার কষ্ট কষ্ট $220 কিন্তু তোমার প্রফিটে থাকলো। এই যে $220 তোমার প্রফিটে থাকলো, এটা কিন্তু তোমার সুইং ট্রেডের প্রফিট থাকলো। এই সুইং ট্রেডের কারণে কিন্তু যদি তোমার ক্যাপিটাল থাকে মোটামুটি আমি ধরলাম $400, তোমার কিন্তু স্পাইকের মধ্যে এখানে কিন্তু $620 হয়ে গেল। এবার $620 থেকে তুমি প্রতিদিন যেটা 3টে ট্রেড করছিলে, তুমি রিস্ক নিচ্ছিলে কত পার ট্রেডে? আমি মনে করলাম পার ট্রেডে $4 করে যদি রিস্ক নাও, তুমি $4 করে রিস্ক নিচ্ছে, $12 তোমার রিস্ক হচ্ছে প্রতিদিন। তাহলে তুমি ভাবো একটা জিনিস, এইখানে $12 যখন রিস্ক নিচ্ছ, তোমার হার্ডলি দুদিনে একটা টার্গেট দিল, আর যখন 1:3 তুমি অ্যাচিভ করবে, তাহলে কি হচ্ছে তোমার $4 যাচ্ছে কিন্তু $12 আসছে। তাহলে এইরকম করতে করতে তোমার এখানেও মোটামুটি আমি ধরলাম না হলেও $100 হচ্ছে, লাভ লস দিয়ে আমি ধরলাম, তাহলে কি এই যে 220 আর এখানে 100 কত হলো $320 কিন্তু তোমার অলরেডি প্রফিট হয়ে গেল। ক্লিয়ার কাট বোঝা গেল? $320 কিন্তু তোমার প্রফিট হয়ে গেল, নিট প্রফিট যেটাকে আমি বলছি। এটা কেন হলো? সুইং ট্রেডের কারণে তোমার কিন্তু প্রফিটটা চোখে লাগলো, ঠিক আছে? তো আমি হাইলি রেকমেন্ড করব সুইং ট্রেড কিন্তু তোমরা অবশ্যই করো। এখন গোল্ড বলো বিটিসি বলো সুইং ট্রেডিং এর পক্ষে পারফেক্ট জায়গা আছে আমি মনে করি। তো সুইং ট্রেডিং কিন্তু তোমাদের অবশ্যই জানা দরকার। আর তোমাদের আমি জোনটাও বলে দিলাম যে কেন তোমরা কিভাবে কাজ করবে, কিভাবে না করবে। এই লেভেলগুলোকে সিম্পলি মার্কেট থেকে বাদ দিয়ে দাও, দ্যাটস ইট, আর কিচ্ছু ভাবার দরকার নেই। হাই আর লো মার্ক করো, যেখানে 1 আওয়ার আর 4 আওয়ার টাইম ফ্রেমে যাও। আমি দুটোকে একটু করেও দেখাচ্ছি যে কিভাবে করবে। মার্ক করে শুধু ওয়েট করো তোমার একটা এন্ট্রি জায়গা যেখানে তুমি এন্ট্রি নেবে, প্লাস এই এন্ট্রিটা যেন সুইং ট্রেডিং এর পক্ষে পারফেক্ট হয়, যেখানে তোমার লস একদম মিনিমাম, টার্গেট প্রচুর বড়। ক্লিয়ার? তাহলে আমরা কোথায় বাই করব? আমরা এখানে বাই করব, এখানে মেবি এখানে আমরা সেল করব, ঠিক আছে? এবার চার্টে যাই, এবার চার্টে যাই, চলো চার্টে গিয়ে আমরা দেখি যে অ্যাকচুয়ালি কিভাবে আমরা এন্ট্রিটা করতে পারবো। ঠিক আছে, যদি আমি দেখি সাপোজ বিটিসির কথাই যদি দেখি, মার্কেটে দেখ, আমরা যদি বিটিসি কে সুইং ট্রেডিং হিসেবে দেখি, কিচ্ছু না, তুমি ডেট টাইম ফ্রেমে চলে যাও। ডেট টাইম ফ্রেমে গিয়ে একটা জিনিস তুমি নোটিস করবে, পিওর একদম ক্লিয়ার কাট অ্যাপ্লাই করবে, যেটা কি সাপ্লাই আর ডিমান্ড, সাপ্লাই আর ডিমান্ড। তাহলে মার্ক করো আমাদের এখানে একটা ডিমান্ড আছে, আমি মনে করলাম মার্কেট দেখো, মার্কেটের সিনারিওটা একটু দেখে নাও, মার্কেট কি করছে দেখো। মার্কেট উঠলো টাইম পাস করলো, উঠলো উঠলো টাইম পাস করলো, আবার এখানে এসে তাই সেম লেভেলে সাপ্লাই গিয়ে আমার আটকে আছে, সরি ডিমান্ডে গিয়ে আমার আটকে আছে। তাহলে ডিমান্ডে গিয়ে যখন আটকে থাকছে, আমি কি করব? ডিমান্ড থেকে নিশ্চয়ই আমি বাইং এর কথা ভাববো, কারণ মার্কেট এখান থেকে যদি এতদূর পর্যন্ত আমি টার্গেট নিতে পারি, অ্যাটলিস্ট আমার টার্গেট অ্যাচিভ হয়ে যাবে। হ্যাঁ, এটার জন্য তোমাকে একটু হোল্ডিং করা শিখতে হবে, ভয় পেলে হবে না। এসএল গেলে যাবে, মনে করবা আমার 10টা ট্রেডের মধ্যে আমার একটা ট্রেড দরকার বা দুটো ট্রেড দরকার প্রফিটে, আর আমি গ্যারান্টি দিচ্ছি তুমি দুটো ট্রেড ইজিলি প্রফিট, যদি রিস্ক ম্যানেজমেন্ট করে ট্রেড করে ইজিলি প্রফিট করতে পারো, ঠিক আছে? এবার দেখো, যখনই আমরা এখানে ডিসাইড করলাম যে মার্কেটে প্রপার আমার ডিমান্ড জোনের কাছে আছে, বা এই লেভেলটা একটা আমার ডিমান্ড জোনের এরিয়া বা লিকুইডিটি এরিয়া, তো তুমি কি করলে? তুমি ওয়েট করলে, সাপোজ তুমি ধরো এখানে একটা এন্ট্রি পেলে, আমি মনে করলাম যে এই লেভেলে কোথাও একটা এন্ট্রি পেলে, তোমার এসএল থাকলে মোটামুটি এরকম $10 কাছাকাছি, এরকম জায়গায় তোমার এসএল থাকলে টার্গেট কত? টার্গেট কত? হাই রাখো, এত দূর রাখো, বা এত দূর সুইং হাই তুমি টার্গেট রাখো, ঠিক আছে? তুমি যখনই দেখবে একটা টার্গেট রাখছো, দেখো এইখানে টাইমটা দেখো, এখানে 32,000 পয়েন্ট, আর আমি মনে করলাম এখানে তোমার 5,000 পয়েন্টের এসএল যাচ্ছে, ঠিক আছে? তো তুমি যখনই এইটাকে ছোট করে দেবে না, দেখো যখনই আমি এই লেভেলটাকে একটু জাস্ট ম্যানেজ করছি, এই জায়গাটা একটু দাগ টেনে, তাহলে তোমাদের টাইম ফ্রেমটা যেহেতু আমাদের ডেট টাইম ফ্রেমে আছে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? দেখো এখানে আমি একটু দাগ টেনে নিই, এখানে একটা পয়েন্ট পাবে তোমার এন্ট্রি, প্লাস আমাদের এখানে একটা এন্ট্রি পাবে, ব্যাস দ্যাটস ইট। যত নিচের থেকে এন্ট্রি হবে তত লং টার্গেটের জন্য তোমরা হোল্ড করবে, এটুকু আমি বলছি, ঠিক আছে? এবার দেখো তুমি এটাকে সিম্পলি
15 মিনিটে চলে যাবে। আর কিচ্ছু করার দরকার নেই, সিম্পলি 15 মিনিটের চার্টে চলে যাবে। এবার 15 মিনিটের চার্টে চলে গিয়ে একটা জিনিস নোটিস করো এখানে। তোমাকে কি বললাম একটু আগে, যে ভিডিওটা বানালাম, মানে একটু আগে যেই তোমাদের কন্টেন্টটা রেডি করছি দিলাম, আমরা কোন জোনগুলো অ্যাভয়েড করবো? সিম্পলি কোন জোনগুলো অ্যাভয়েড করবো? এইসব জোন, অ্যাকুমুলেশন জোন, ঠিক আছে? এই যে অ্যাকুমুলেশন জোন, এইসব জোনগুলো আমরা একটা অ্যাভয়েড করবো। বাইং জোন কোনটা ধরবো? এইসব জোনগুলো আমরা বাইং ধরবো, এইসব জোনগুলো আমরা সেলিং ধরবো। তাহলে তুমি দেখছো, যদি অ্যাকুমুলেশন জোন চলে, তোমার কি ওয়েট করছো তুমি এই লেভেলের কাছে আসা। যদি সাপোজ এই লেভেলের কাছে আসলো না, মার্কেট এখান থেকে ঘুরে গেল, ওয়েট করো, ওয়েট করো, ওয়েট করো এই লেভেলটার কাছে আসা। এই লেভেলটার কাছে যদি যখনই আসবে, তোমরা এখানে এন্ট্রি নেবে। আর যেমন ভাবে বোঝালাম, সেমনভাবে টার্গেটটা নেবে। দেখো, যদি তোমরা এখানে এন্ট্রি নাও, যদি তোমাদের এখানে কোনো এন্ট্রি হয়, এসএল থাকবে মিনিমাম এই লেভেলটা নিচে আমার মনে করলাম, ঠিক আছে? তাহলে যদি এই যে ছোট্ট একটা এসএল নিয়ে তুমি যদি এত বড় টার্গেট অ্যাচিভ করতে পারো, সাপোজ, হ্যাঁ এটা কিন্তু আমি বলছি না একদিন দুদিনের ব্যাপার, এটা মিনিমাম 4 5 দিন 6 দিন, বা কোনো কোনো সময় দুদিনেও এটাকে হোল্ড হয়ে যায়, ঠিক আছে? কোনো অসুবিধা নেই, কোনো কোনো সময় এটা দুদিনেও হোল্ড করা যায়। তাহলে দেখো একটা জিনিস মাথায় রাখো, যখনই আমি 15 মিনিট টাইম ফ্রেমে গেলাম, আমি কি করলাম, সবকিছু এখান থেকে ড্র করে নিয়ে, আমি জানি যে এটা আমার প্রপার ডিমান্ড জোন, মার্কেট এখান থেকে বারবার বাইং আসছে, আমি কি করবো, মার্কেটে ওয়েট করবো এই লেভেলটা আসে। এই লেভেলটা আসলেই আমরা পারফেক্ট এন্ট্রি খুঁজবো। ছোট্ট এসএল থাকবে নর্মাল, আর টার্গেট থাকবে কিন্তু বড়। যদি এসএল যায় কোনো ম্যাটার নেই, আজকে যাবে একটা, পরে যাবে একটা, কিন্তু এমন এমন করতে গেলে তুমি কিন্তু প্রপার বুঝে যাবে বিষয়টা কি। তোমার ক্যাপিটাল যাতে শেষ না হয়, সেটাকে কিন্তু রিস্ক ম্যানেজমেন্ট তোমাকে করতে হবে, ঠিক আছে? তাহলে দেখো, এই যে তোমার একটা এন্ট্রি বললো, এখানে তুমি এন্ট্রি পেলে, প্লাস এখানে একটা এন্ট্রি জোন। এইবার দেখো মার্কেটের মজার বিষয়টা কি, যখনই মার্কেটে কোনো বাইং আসে ডিমান্ড জোন থেকে, ঠিক আছে, তুমি যদি ভাবো এখানে যদি তোমার এন্ট্রি হতো, সাপোজ লং, তুমি জানতে এখানে আমার ডিমান্ড জোন আছে, তোমার এখানে কোথাও এন্ট্রি হলো, আমি মনে করলাম এখানে এন্ট্রি নিলে, তোমার রেজাল্ট থাকলো এই লেভেলটা এর থেকে একটু নিচে, হলো? এবার তুমি একটা জিনিস নোটিস করো, তুমি জাস্ট ওয়েট করছো টার্গেটের জন্য, বড়, ব্যাস, দ্যাটস ইট। দেখো, এত বড় টার্গেট কদিনে আমাকে দিয়েছে, আমি যদি দেখি ক্যালকুলেশন করে, এদিকে তোমার 1 তারিখ ছিল, 3 4, 4 তারিখের মধ্যে কিন্তু তোমার অ্যাকচুয়ালি দেখতে গেলে, হ্যাঁ 4 তারিখ, 4 তারিখের মধ্যে কিন্তু তুমি পয়েন্ট কত পেলে, প্রায় 9,000 পয়েন্ট। আর এসএল কত ছিল দেখো, 1800 1900 পয়েন্ট এসএল ছিল তোমার, ঠিক আছে? তো তোমার মার্কেটটাকে আগে তুমি ডিসাইড করো যে তুমি মাঝে মাঝে কি একটা সুইং ট্রেড ধরবা নাকি ধরবা না। সুইং ট্রেড ধরলে কিন্তু তোমার রিস্ক টু রিওয়ার্ড রেশিও, মানে ক্যাপিটালটা তাড়াতাড়ি গ্রো হবে। এটুকু আমি বলে দিলাম, যারা বড় বড় ট্রেডার থাকে তারা কিন্তু সুইং ট্রেড বেশি প্রেফার করে। হ্যাঁ, তারা শর্ট ট্রেডও করে, এমন যে শর্ট ট্রেড করে না, ডেফিনেটলি তারা ইন্টারডে শর্ট ট্রেডও করে। কিন্তু তুমি শর্ট ট্রেডের সাথে সাথে দুটো প্রতিদিন করবে না। যখন তোমার লেভেল ড্র করে রাখবে, যখন তোমার লেভেলে আসবে মনে হচ্ছে আমার এই লেভেলে আসা উচিত, যদি না আসে ধরলে না, যদি আসে তবেই ধরবে। বোঝা গেল? এরকম তুমি মাসে 4টে ট্রেড নাও বা 8টে ট্রেড নাও, তোমার 6টা এসে গেলে কিন্তু দুটো তোমার প্রফিট দেবে, আর দুটো যেই প্রফিট দেবে না, সেটা তোমার ইজিলি পুষিয়ে যাবে, ঠিক আছে? তো এই ছিল আমাদের কিছু ক্রাইটেরিয়া, যেগুলো আমরা কিন্তু ম্যানেজ করে চলি বা এন্ট্রি নেওয়ার জন্য ভাবি। যেমন আমি কি বললাম, সিম্পলি জোনগুলোকে বাদ দেবে, আগে বাদ দেওয়া শিখতে হবে যে কোন জোনে আমি ট্রেড নেব না। যেমন এই জোনে কোনো ট্রেড নেব না, নেব না, মিটে গেল। এখানে তুমি সাপ্লাই মার্ক করো, সাপ্লাই দিকে তুমি সেল মারো। দেখো, সাপ্লাই দিকে যখন তুমি সেল মারবে, অ্যাটলিস্ট তুমি যদি শর্ট ট্রেড করো, তোমার কিন্তু 1:3 1:4 দেবে। আর যদি তুমি মনে করো যে না আমি পিওর সাপ্লাই দিয়ে করবো, যেমন এই যে লেভেলগুলো, এই লেভেলগুলো আমার পিওর সাপ্লাই, তো এই লেভেলগুলো একটা সিম্পলি মার্ক করে রেখে দাও, হয়ে গেল। যখনই মার্কেট ঘুরে ফিরে, যেমন দেখো মার্কেট একবার ঘুরে ফিরে এখানে এসেছিল, আবার যখনই মার্কেট ঘুরে ফিরে এখানে আসলো, ব্যাস, তার কমতে দাও। এবার তুমি এটাকে কেমন হোল্ড করতে পারছো, যদি তোমার মনে হয় যে না আমি হোল্ড কেমন ভাবে করবো, ট্রেল করতে করতে, এখানে তোমার এসেল ছিল, যেই প্রফিটটা তোমার এই লেভেলে গেল, এই লেভেলে গেল, তুমি কি করলে, এসএলটাকে একটু শিফট করে দিলে। শিফট কেমন, মোটামুটি একটা রেঞ্জ, এই রেঞ্জে লাগিয়ে দিলে, এসএল ছিল এখানে এই রেঞ্জে, আবার এখানে তোমার এই লেভেলে গেল, তুমি এসএলটাকে তো এই লো, এর এর হাই এসে লাগিয়ে দিলে, আবার প্রফিটটা তোমার এই লেভেলে গেল, তখন তুমি এসএলটাকে লাগাতে পারো এখানে, বা এখানে তুমি প্রফিট বুক করে নিতে পারো। যদি আমি ক্যালকুলেশন করে দেখি, তোমার দেখো এখানে যদি কেউ শর্ট প্ল্যান করে, ইজিলি কিন্তু তোমার অনেক বড় টার্গেট কিন্তু, দেখো 10,000 পয়েন্টের টার্গেট, 10,000 পয়েন্ট কম না, কদিনে গিয়েছে,
এক, দুই, তিন, চার, 4 দিন। এই মনে করলাম এটা 3 দিনে গিয়েছি। 3 দিনে গিয়েছি মানে 11, 12, 13, 14, 15 তারিখ। তো তুমি এই যে লং ট্রেডের পক্ষে তোমার একটা সুবিধা কি হবে, তুমি জিনিসটাকে আবার বুঝতে পারবে, উল্টো পাল্টা ট্রেড নেবে না। আর ট্রেড নিলে একটা দুটো পারফেক্ট ট্রেড নেবে। কিন্তু ওই ট্রেডে যদি তোমার এসএলও যায় গায়ে লাগবে না, 5-6 ডলার থাকবে, কিন্তু একটা ট্রেড তোমাকে কিন্তু প্রফিট দেবে, সেটাকে হোল্ডিং এর জন্য। বোঝা গেল? যাই হোক, থ্যাংক ইউ সো মাচ যারা যারা এই ভিডিওটা এতদূর পর্যন্ত দেখেছো। ডেফিনেটলি অনেক হেল্পফুল কন্টেন্ট আমি তোমাদের দিয়েছি। প্লিজ এটাকে আমি হাইলি রেকমেন্ড করছি, দেখো, বোঝো, আর এন্ট্রিগুলো ডিসাইড করো। ওকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবে। রাধে রাধে।